होगा, लग जालू होगा, तुझे लग जालू होगा, लग जालू। এখনো আমাদের মাত্র 700 মিটার মতো হাঁটা হয়েছে। এখানে দেখা যাচ্ছে 1300 মিটার এখনো বাকি। 2 কিলোমিটারের রাস্তা তো হাঁটছি। কষ্ট তো হচ্ছে যেহেতু একদম খাড়া। তোমরা অবশ্যই বুট পরে আসবে। গুড মর্নিং, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনফিনিটি ব্লগার্স। আজকে আমরা যাচ্ছিলাম উত্তরকাশী গঙ্গোত্রী থেকে হার্শিলের দিকে। হার্শিল পৌঁছাতে আমাদের 80 কিলোমিটার অতিক্রম করতে হবে। টাইম লেগেছিল 10:30 থেকে 5:30। 5:30 হওয়ার কারণ আমরা মাঝখানে গঙ্গোত্রীতে পুজো দিতে গেছিলাম, তোমরা আগের ভিডিওটাতে দেখেইছো। আমাদেরকে যে রুমটা দিয়েছিল সেটা ছিল একটা কটেজের রুমগুলি দেখে নাও। একটা ছিল গ্রাউন্ড ফ্লোরে, একটা ছিল ফার্স্ট ফ্লোরে। গ্রাউন্ড ফ্লোরের রুমটা আমরা মেয়েরা মিলে ছিলাম। রুমটা বেশ স্পেশিয়াস ছিল, বাথরুমটাও বেশ বড় ছিল। সমস্ত দিক থেকে মানে মোটামুটি যে কটা দিকে জানলা রয়েছে সব দিক থেকে লাইট ঢুকছে, তো সকালবেলা কোনো অসুবিধা হবে না যদি কারেন্ট চলেও যায়, কারণ পাহাড়ের জায়গা তো কারেন্ট চলে যায়। আমরা যখন এই মুহূর্তে এসেছিলাম তখন কারেন্ট ছিল না, তারপর আস্তে আস্তে কারেন্টটা আসলো। এটা ছিল আমাদের রুম। আর এরপর সিঁড়ি দিয়ে উঠলে রয়েছে ছেলেদের রুম, সেটাও অনেক বড়। রুমটাও বেশ সুন্দর, বেশ কোজি একটা রুম। কিন্তু হ্যাঁ, বিকেলবেলার থেকে তোমাদের ঠান্ডা লাগবে, আস্তে 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 ঠান্ডা শুরু হবে। এই রুমটাও দেখে না, এই রুমেরও বাথরুমটা অনেকটা বড়। 4খানা বেড, মানে মোটামুটি 4 জন শোয়া যাবে সেরকম একটা বেড রয়েছে। 2টো কিং সাইজের বেড, একটা চেয়ার, টেবিল, জলের জন্য একটা জগ, 2টো করে গ্লাস, এরকম আর কি রুমটার মধ্যে ছিল। আর রুমের ব্যালকনি থেকে দেখা যাচ্ছিল এত সুন্দর একটা ভিউটা দেখে জাস্ট মুগ্ধ হয়ে যাওয়ার মতো। আপেল, তারপর ফুল, এখানে চাষ করা হয়, ওখানে চাষের জন্য সব জমি তৈরি করা হচ্ছে। আমি ঘাটের দিকে গেলাম, ও মা, তারপরে কখন একেবারে আমি কি করে জানবো? একটা হানিমুন করে নাও, কাজে দেবে। বেরিয়ে 2 মিনিট হানিমুন করে নাও। দিতে পারো না? এটা কি দেখলে বের করে দিল সেই। এবার বলো সুব্রতা, এই জিনজন থাকলে আমাকে একটা দাও তো। এই জিনজন থাকলে আমাকে একটা দাও। सुब्रत, लास्ट হবে কেসটা কি आप लोग ने कुछ बोला नहीं, खाना बनाया नहीं? তোমাকে না বলেছি বাবা মাকে জড়িয়ে ধরে শোবে না, বারবার করে তোমাকে বলি, তুমি তো শোনো না। তারপর যখন লুচি এরকম ভাবে একটা শোবে পড়ে যাচ্ছে ঘন্টা নিমকি কোথায়? নিমকি এখন যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হার্শিল ডে 2 এর একদম সকালবেলা, মানে ওই 5টা-6টার দিকের ভিউ। অসাধারণ একটা ভিউ। এখন মেঘ যেহেতু রয়েছে তাই জন্য তোমরা বরফটা দেখতে পাচ্ছ না, কিন্তু এই রকম জায়গায় যে জুম করছি আমি, এই জায়গাটায় বরফ দেখা যাচ্ছিল সকালবেলা। আমি তখন ফোন নিয়ে আসিনি, তাই জন্য শ্যুট করতে পারিনি। কিন্তু তারপরে যখন আমি ফোনটা নিয়ে গেলাম তখন মেঘ চলে এসেছিলো, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না। এটা ছিল আপেল গাছগুলি, অনেক আপেল হয়েছিল গাছটায়। শুধু অক্টোবরের দিকে যদি আসতাম তাহলে লাল লাল দেখতে পেতাম। গুড মর্নিং ফ্রম হার্শিল ডে 2। তো আজকে যাচ্ছি হার্শিলের যে গ্রামটা রয়েছে সেই গ্রামটাকে একটু এক্সপ্লোর করতে, গ্রামটাকে একটু দেখে আসতে। তারপর আমাদের যে কটেজের ওপরে গেছিলাম, মানে 2nd ফ্লোরে গেছিলাম, ওখানে গিয়ে দেখলাম যে বরফ পড়েছে। যদি যেতে পারি তাহলে ওখানে যাব। তো তোমাদের সাথে যেতে যেতে সবটা শেয়ার করছি।
এখন আমরা যাচ্ছিলাম গঙ্গোত্রী ন্যাশনাল পার্কে। এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ ছোট্ট মতো, এখানটায় তোমাদেরকে রেজিস্ট্রেশন করাতে হয়। কিসের রেজিস্ট্রেশন? যে তোমরা কোনো জলের বোতল বা চিপসের প্যাকেট বা লজেন্স কিছু নিয়ে যাচ্ছ কিনা, কটা নিয়ে যাচ্ছ, মানে কতটা কোয়ান্টিটিতে নিয়ে যাচ্ছ, সেটাই রিটার্ন নিয়ে আসছো কিনা তোমাদেরকে এখানে এন্ট্রি করতে হবে। ওরা লিখে নেয় তোমরা সেই জিনিসগুলি রিটার্ন নিয়ে আসছো কিনা, কারণ ওখানে নোংরা করা যায় না। এখন আমরা যাচ্ছিলাম তিব্বতে যাওয়ার জন্য ব্রিটিশরা যেই কাঠের ব্রিজ তৈরি করেছিল সেই কাঠের ব্রিজটার কাছে। ওর পরে মানে রাস্তা বন্ধ করে দিয়েছে, যেহেতু ওটা চীনের বর্ডারের মধ্যে পড়ছে তাই জন্য রাস্তা বন্ধ হয়ে গেছে। এটা যেতে 2 ঘন্টা মতো সময় লাগবে। পার হেড 200 টাকা করে এন্ট্রি ফিজ নিয়েছিল। 2 কিলোমিটারের রাস্তা। আমাকে এখানে মিসগাইড করা হচ্ছিল যে 90 কিলোমিটারের রাস্তা, অ্যাকচুয়ালি এটা 2 কিলোমিটারের রাস্তা। আমি তাই জন্য ভয়েসটাকে কেটে দিয়েছি। ভুলভাল ইনফরমেশান দিয়ে আমার মাথাটাকে খারাপ করছিল এখানে সবাই। যাই হোক, তো এখানে যেহেতু উঁচু নিচু একটা রাস্তা রয়েছে, তার জন্য যেতে যেতে হচ্ছে আমাদের 2 ঘন্টা লাগবে। আসতে হয়তো 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে, কারণ নিচের দিকে ঢালটা তখন থাকবে, আর যখন যাচ্ছি তখন উঁচু ঢাল। তোমরা দেখো অনেকটাই উঁচু, মানে মোটামুটি সামনের দিকে ঝুঁকে হাঁটার মতো সেই রকম উঁচু একটা জায়গা। বাদ বাকিটা দেখতে থাকো তোমরা, তাহলে বুঝতে পারবে। এখনও আমাদের মাত্র 700 মিটার মতো হাঁটা হয়েছে। এখানে দেখা যাচ্ছে 1300 মিটার এখনো বাকি। 2 কিলোমিটারের রাস্তা হাঁটছি। কষ্ট তো হচ্ছে যেহেতু একদম খাড়া। তোমরা অবশ্যই বুট পরে আসবে। আমার নেহাত পায়ের এরকম প্রবলেম, তাই আমি বুট পরতে পারছি না। বুট যখন আবার পরতে পারবো তখন হয়তো ঠিকঠাক করে উঠতে পারবো। তার মধ্যে ইনহেলারও ক্যারি করিনি। ইনহেলার বলতে ভিক্সের যে ইনহেলার, ওই ইনহেলার, ওইটাও ক্যারি করতে ভুলে গেছি। গাড়ির মধ্যে রয়েছে এটা। তো যাই হোক, যেভাবে ওঠা যায় উঠবো। 200 টাকা করে এন্ট্রি ফিজ নেয়। 200 টাকা দিয়েছি, সেটাকে হচ্ছে কি পূরণ করব না? তা তো হতে পারে না। টাকা তো আর সস্তার না, তাই জন্য যতই কষ্ট হোক না কেন উঠবো। এখন আবার নিচু রাস্তা, দেখো তোমরা জাস্ট ভিউটা দেখো, অসাধারণ একটা ভিউ। রাস্তাটা তাও ঠিক আছে নিচের দিকে, কিন্তু একটু ঢালু বেশি। মিডিলে একটা জায়গা ছিল, ওই জায়গাটা বলবার মতো না, অনেকটা নিচু, পাথর টাথর রয়েছে, খুব সাবধানে যেতে হবে। আপাতত মোটামুটি যা দেখে মনে হচ্ছে 1500 মিটার মতো বাকি। সরি, 1100 মিটার মতো বাকি। তো যাওয়া যাক। এখন রাস্তা সমানই রয়েছে, মানে সোজাই রয়েছে, খুব একটা ঢালু নেই। আমাদের ক্যাপ্টেন যাচ্ছে হেঁটে হেঁটে, কষ্ট হচ্ছে, ইলেকট্রলের জল খাচ্ছে, সব খাচ্ছে, শরীর খারাপ, তবুও হেঁটে হেঁটে যাচ্ছে, তাই না বলো? 200 টাকার ব্যাপার, 200 টাকা দিয়েছি মানে পুরো উসুল করে তারপর যাবো, হাজারোখানে ফটো তুলবো। হ্যাঁ, এটাই তো সব, এটার জন্যই তো আসা। এটাই যদি না করলাম তো কি করলাম? যতই কষ্ট হোক, যতই পায়ে ব্যথা হোক, যতই হচ্ছে গিয়ে রাস্তা খারাপ হোক, যেতে হবে। তোমরা যখন এত টাকা ইনভেস্ট করে যখন এখানে আসতে পারছো, যদি নাই আসো এই জায়গায়, তাহলে আর কিছু তো বলবার নেই। যাই হোক, তোমরা রাস্তাটা দেখো। না 1100 মিটার মতো বাকি। অনেকটা হেঁটে নিয়েছি আমরা, অনেকটা, বেশ মজা লাগছে। আবার সেই ওপরে যাওয়ার রাস্তা, ডাইরেক্ট ওপরেই তুলে দেবে। আবার শুরু হচ্ছে খাড়াই রাস্তা, বিশাল উঁচু। জাস্ট রাস্তাটা দেখো কিরম ভাবে উঠছে, ওই উপরে যেতে হবে। হ্যাঁ, ডাইরেক্ট। কে যে কোন যে ব্রিটিশ এই রাস্তাটা তৈরি করেছে ভগবান জানে। পেলে না ইচ্ছা করতে কানে করে ঠাস ঠাস করে চড় মারি।
ये हमारा लुची। हाय। একটু যদি সমান করে দিত কি মজাটাই না হতো। পাথরগুলি শুধু দেখো, এরম ভাবে উঠতে হবে। ঠিক আছে যাই, দেখো হেভি কষ্ট, আস্তে আস্তে। 1000 মিটার বাকি। খুব জোরে হাওয়া দিচ্ছে, চুল দেখতে পাচ্ছ আমার পিছনে, খুব জোরে হাওয়া দিচ্ছে। আমার এইটুকু দারুণ মজা লাগছে। দাঁড়া তোমাদেরকে আর একটু এগিয়ে দেখা, আমাদের একটু এগিয়ে আসো। ওই যে সবাই উঠছে, আর পারছে না। আর কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না, আরো যে 3-4 জন ছিল আর কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না। বাবা ধাক্কা দিয়ে সরিয়ে নিয়ে যাচ্ছে, এত জোর হাওয়া দিচ্ছে। এটাই হচ্ছে সেই ব্রিজ, এটার জন্য আরেকক্ষণ ধরে আমরা অপেক্ষা করছিলাম নিচের ভিডিও দেখা। আমরা প্রায় ব্রিজের সামনে চলে এসেছি, সেই ব্রিজের সামনে যার জন্য এতখানি ট্রেক করতে হয়েছে। দেখাচ্ছি, थोड़ा हट जाना भैया। टट्टी कर दिया इधर पे, ये सीधी टट्टी है। नीचे व्यू देखो, এটাই সেই ব্রিজ, কাঠের ব্রিজ, যেটার জন্য আমরা এত কষ্ট করলাম। কিন্তু ভিউটা সুন্দর, এটা বলতে হবে যে ভিউটা সুন্দর। ভিউটা দেখে দেখে নাও ভিউটা। চলুন যাওয়া যাক। প্রায় চলে এসেছি আমরা এন্ডে। তো এটা হচ্ছে গিয়ে এন্ড, এরপরে আটকানো রয়েছে একবার তিব্বত পরে, তাই জন্য আটকে দিয়েছে, নিশ্চয়ই কোনো রিজন রয়েছে। আর যেতে দেবে না আমাদেরকে। हो गया हमारा सफर खत्म। নিচে একটা ব্লগ করবার জন্য যে কত নিচে নামতে হয় সেটা তোমরা না আসলে জানতে পারবে না, বা ব্লগ না করলেও জানতে পারবে না। অনেক নিচে নামতে হয়। তা উঠে কিরকম ফিলিংস লাগছে? ফিলিং শ্বাসকষ্ট। আমাদের দাদু খুব দরকার। দাদুর কিছু হচ্ছে? দাদুর একটা হাট নেই, আর আর পাওয়া যাচ্ছে না। জল নেবে বড় গাড়ি পৌঁছে যাবো, কোথাও বেরোচ্ছে না। আর এটা ফোকাটিয়া ট্র্যাক তাই না? না কোনো কিছু সত্যি ফ্রিতেও দেখতে দিলে এটা কারো আসা উচিত না। যদি চারধাম করে, যদি চারধাম করে নেয়া রেকমেন্ড করিস না এটা। যদি কেউ চারধাম করে এই ট্র্যাকে আসা উচিত না, বলে দাও। নট রিকমেন্ডেড। বলে দাও কি বল। কষ্ট হয়। হাটের লোকরা অবশ্যই আসবেন, পটল টাকা ঠিক অবশ্যই পাবেন, কেউ আটকাতে পারবে না। সোনিয়া
আপনার এখানে এসে কেমন ফিল হচ্ছে? খুব বাজে, যেমন খুবই বাজে। যেমন যেমন সত্যি এই ওঠো এই নামো, এই না ওঠো এই নামো। আবার কি হবে তিব্বতে যে হচ্ছে গিয়ে তোমার যেখানটা ব্যারিকেড দেওয়া রয়েছে যে আর যেতে পারবে না তিব্বতের দিকে, সেখানটার থেকে যখন এই করে উঠবে না তখন মনে হবে খুব শ্বাসকষ্ট হচ্ছে। আর সুরদাকে বলে, সুরদা কি বলছেন? যাদের হাঁটু কাঁপা রোগ আছে অবশ্যই আসবেন না, হাঁটু খারাপ হয়ে যেতে পারে। আর যাদের শ্বাসকষ্ট আছে তারা অবশ্যই আসবেন। পটল টাকার টিকিট আমরা দিয়ে দেবো। কনফার্ম নাকি ওয়েটিং লিস্ট? আর কারো যদি বাড়িতে কোনো ঝগড়া বিবাদ হয়ে থাকে ওয়াইফকে নিয়ে আসবেন, এখান থেকে এক লাথি মারে খাটে ফেলে দেবেন, কেউ খুঁজে পাবে না। হাঁটা কমপ্লিট। ওই নিচ থেকে ওই তিব্বতের রাস্তা থেকে আবার উপরে চলে এসেছি। হাঁটা কমপ্লিট। আমি গাড়িতে করে দেখি কোথায় যাওয়া হয়। ইনি পুরোটা যায়নি, এনারা দুজন পুরোটা যায়নি, উনি গেছিলেন, ক্যাপ্টেন গেছিলেন। হেবি সুন্দর জায়গা। দেখা হচ্ছে একটু পরে আবার। এটা ছিল হার্শিলের সেই পোস্ট অফিস যেখানে রাম তেরি গঙ্গা মেরি সিনেমাটা শ্যুট হয়েছিল, তাই পোস্টার লাগানো রয়েছে। এখানে যে পুজোটা বা কীর্তনটা তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাটা হলো কল্পেশ্বরের মন্দির। যখন কেদারনাথে প্রচুর বরফ হয়ে যায় তখন শিবলিঙ্গকে এখানে এনে রাখা হয়। এখানে একটা কুণ্ড রয়েছে, সেই কুণ্ডর কাছে রাখা হয়। তোমরা গিয়ে এখানে নিজেরা প্রদীপ নিয়ে আরতিও করতে পারবে, সেটাও তোমাদেরকে দিয়ে দেবে হাতের মধ্যে। দেখো সবাই এক এক করে, মানে যখন আরতি কমপ্লিট হয়ে যাবে তারপর ওখানে যে ঠাকুরমশাইরা রয়েছেন তারাই তোমাদের হাতে দিয়ে দেবে এই পঞ্চপ্রদীপটাকে, যাতে তোমরা ঘুরিয়ে তোমাদের যা ইচ্ছা রয়েছে সেগুলি চাইতে পারো। সত্যি বলছি, কল্পেশ্বরের মন্দিরে এসে পুজো দিয়ে মনটা একদম শান্ত, একটা মানে নিজেকে পবিত্র ফিল হচ্ছিল। পুজো দিলাম, আরতি করলাম, সব কিছু করলাম। আরতিটা যখন হচ্ছে, ওখানে যখন কীর্তনটা হচ্ছে, একটা গুজবম্পস ভেতর থেকে আসবে। আর তোমরা এই গঙ্গায় এসে যদি পাটা একবার ডোবাও, পা ইনস্ট্যান্ট বরফ হয়ে যাবে, এত ঠান্ডা। এখানেই আমি আমার পার্ট 4টাকে কমপ্লিট করছি। দেখা হচ্ছে পার্ট 5-এ কেদারনাথের ভিডিওটা নিয়ে। তো চলো, টাটা। লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে তোমরা ভুলো না। সাবস্ক্রাইবটা কিন্তু তোমরা করছো না, ভিডিও দেখে চলে যাচ্ছ। টাটা।